মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দনের ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দনের ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, উমা সন্তানের লহিয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মারা করিল ভিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে। অসুখ হলে দেখি সাইয়া মায় থাকে বিছানায় শুইয়া রে, বলে আমায় আল্লাহ লহিয়া যাব সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ন্যাংরা তোর কানা খোরা হইলে পরে সে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মাই নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যায় টাঙ্গাইলের বন্ধু সাদি, তুমি তো গেয়ে যাচ্ছিলে, কিন্তু আমাদের অন্তরে আঘাত করেছে।
এই মুহূর্তে আমরা আমাদের মাকে খুব বেশি মিস করছি। ভেসে যায় নয়ন জলে রে, উমা সন্তানের লহিয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম কত কষ্ট করে মা আমাদের গর্ভধারণ করেছেন, গর্ভধারণী সেই মা দুঃখিনীর খবর নেয়ার একটা সুযোগ আমাদের হয় না। দুঃখের দরদি আমার টিভি স্ক্রিনে এই মুহূর্তে যারা তৃষ্ণার্ত হৃদয় নিয়ে আমাদেরকে দেখছেন, নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখুন তো, কোন সন্তান মা বাবাকে কতবার বলেছেন আম্মু আমি তোমাকে ভালোবাসি? হয়তো জীবনে একবারও বলা হয়ে ওঠে নাই মায়ের জীবদ্দশায়, কিন্তু মা যখন চলে গেছেন হয়তোবা তখন হাজারো বার মনে হয়েছে মাকে একবার বলি, মা আমি তোমায় ভালোবাসি। আমরা আমাদের মাকে ভালোবাসি, শ্রদ্ধা জানাই, খেদমতে আত্মনিয়োগ করার চেষ্টা করি।